এত মেডিসিন শরীরের মধ্যে, লজ্জার দরকার দরকার, ঠিক না ঠিক? ওখানে হিন্দু বাবার নাম বলে নাই, ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই, মুসলমানের অ্যাড্রেস দিল। ধুবড়ি টাউনের ঝগড়া পারে ওই ছেলেটা, তার বাবার নাম অমুক, পোস্ট অফিস থানা অমুক। লজ্জা লাগলো না? আমরা সতর্ক হয়ে যাই। সোনার চাল যুবক ভাইরা, আমি ঘুকুটুকার বন্ধু যুবক বোনকে বলছি, আমরা জিন্দগি সতর্ক হয়ে যাই। বাবা তো যে ডিগ্রি আছে, অসুবিধা নেই, ভালো কত, কোনো অসুবিধা নাই, তুমি মুসলমানের ভিতরে থাকো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, আমার বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যপথী বান্দা বান্দিরা, ও যুবক বন্ধুরে, আমরা সত্য পথে চলবো, মিথ্যা বলবো না। আমি সত্য পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। আমি যে ডিগ্রি হোক না কেন, আল্লাহ তো দিলের আলিমুল গায়ব, সব কিছু জানে। আমি আফসার মাওলানা জান্নাত যাব, এটা কোনো গ্যারান্টি না। আছে নাই? অত সহজ না আমার মা বোনেরা, ও ঘুঘুডুবার মা বোনেরা, জলেশ্বর সমষ্টির মা বোনেরা, জলেশ্বর সমষ্টি না, আবারে শুনে রাখো মা, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ রসুল কি বললেন? আলমার আতে যা সাল্লাত খামসাহা, আমার রসুল বলো, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলো আসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াসাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল ফাঁকা দেখো বানায়ও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে জামানাটা, মুসলমানের মেয়ে আব্বারা ধুবড়িতে পাবেন এম বাজার। কি বাজার? খেয়াল রাখবেন, এম বাজার। তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার, কুচবিহারে পাবেন টাইগার বাজার, আরো যে কত বাজার বেরিয়েছে। মুসলমানের মেয়ে এমন বাজারে যেতেছে বাবা, যুবকরা ভালো করে দেখবেন, নাই শরীরের কাপড়, নাই কি ডিজিটাল জামা, আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ লাগে এম বাজারে ঢুকতেছে। শয়তান কা দুস্তানি, নো টেনশন, আবার যা। ঠিক না? ঠিক। ওই মেয়েটার ভিতরে এলেন থাকতো। আব্বা দেখবেন ধুবড়ি টাউনে দেখবেন বাজের পিছনে লেখা আছে শৌচাঘর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাঘর, তুফানগঞ্জে বাজে লেখা আছে শৌচাঘর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময়ে বসে থাকে। ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে, তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা। খারাপ পর্যন্ত খারাপ হওয়া। আমি যদি যাই, আমার কাছে চাষা পায়খানা যাবে না, পেশাব, তুমি জানে চাষা তো দাঁড়াবার নয়, চাষার লেট্রিনের যে দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা, ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল। ঠিক না? ঠিক। বসবে যে পাবার না, জি প্যান্ট পিনছে বাবু, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে দাঁত কিনে জানে আছে না? ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়িয়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওদিক পেশাব করি স্প্রে করিয়ে, ওদিক কলকাবজা বন্ধ করিয়ে, যেই হাসে কন্ত বাবা রজনীগন্ধার স্যান বাকি থাকবে না। মাত্র মুসলমানের ছেলে, এই বাপ, ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমই পড়তে পারো বাধা নাই, বিয়ে পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এম কি বলতে বিক্ষম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে
তুমি কলেজটা কি বাড়ি আসতে পারবি কি না তার কোনো গ্যারান্টি নাই। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে রে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে তেরাকে মাথাটা পিষে যাইতেছে রে সোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে ও পারে বান্ধে, নদীর পারে ভাঙ্গে এ পারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জনায় থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেতেছে। বাবার 90 বছর বয়স আমার ওখানে, বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজার বাপ কান্দে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা বাপ জানাজারে দাঁড়াইতে পারে না। কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বাপ বুড়ে মানুষ, জানাজারে খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে গেল। শোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন। যুবক যুবক মরণের খবরের চাবিটা আজরাইল কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে না। এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, ও ঘুঘুটো মা বোনেরা ভালো করে শোনো না, আল্লাহ রসুল কি বললো? ওয়াতাত বানাহা, নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাইবে, রসুল বলো জাউজুহা আনহারা দিন, ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্যর দ্বারায়, রসুল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে? স্বামীর মুখে হাসি আনতে পারে না? ডিজিটাল নারী। আল্লাহ আব্বারে সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব গাঁওয়ের সাহেব কত কিছু হওয়া যায়। উকিল সাহেব এসপি সাহেব দারগা সাহেব, বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? বাড়ি যদি কোনোদিন যায় তক্র বউ কোনদিন সার কয়, সার মারাছিস তাই খাসতে খা, না কাশতে ঘুঘু মারি চৌপতি যা, ঘুঘু ডোবার চৌপতি যা, ঠিক না ঠিক? হাবা নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নারীকে বিয়োগ করলে নবী বলছেন নারীর গুণ দেখে বিয়োগ করো। খলিফাতুল মুসলিমিন
পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, তৃতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরতে উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুর রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে গভীর রাত্রে গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কেতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি না? হ্যাঁ বেটি উঠো, আমার গাভী আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি ও মা তুমি কি বললি মা? কইছে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ বানিয়ে দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত ওমর আইন করে দিছে মা, কোনো মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে চিন্তা রাখবে না মা, তার সানি তরোয়াল দিয়ে দুনিয়াতে মা তাকে দুখণ্ড করে দেবে মা। মা আমি দুধ ওই পানিওয়ালা দুধ নিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে বেটি রে, ও বেটি হযরত তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি তার জন্য তুমি দুধ পানি দেওয়া দুধ বিক্রি করবো না কেন? বেটি বলছে মাম্মি হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা নাই থাকবে মা। আমি হযরত ওমরের ভয়ে পানি দেওয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দেওয়া দুধ নিয়ে যেতে পারবো না। মা আমাকে তুমি জোর করিও না মা, মা হযরত ওমর নজরে না দেখতে পারে মা, হযরত ওমরের পথে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা। আমার রব্বিল আলামিন মা শেষ দিনের বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো মা, আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত ওমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ওগো মা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাবো না, হযরত ওমর দুই চোখের পানি তর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ির মুখের হলা হয়ে গেলে, বাড়ির ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে বিবি দরজাটা খুলে দাও। মদিনা রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলে বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়ে আছে? কয়েছে বিবি রে আমার ব্যথা আবদুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি
আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত ওমর বড় বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখা, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলবো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে বাবার ঘরের সামনে বলল, আব্বাই আব্বাজান, আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে, আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ, আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি, আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দরী মেয়ে দেখি আসলাম বাবা, ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও, আমি আব্দুল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি যদি খুশি হন, আব্বা আমি কেন খুশি হব না? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনার চানারা মনে রাখেন, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মদিনা থেকে আসা, মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন, আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, তফসিরে আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়, লোকটা দেখা পায় না, খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না। কত বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কত গরিব মানুষ চকরি দেখা পাইবে, দেখা দেয় কত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে, কেন আজি না আহিব, কাল স্যার খুব বিজি আছে, কালে আহিব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে, হ্যালো স্যার আহক মই আছো, কালি মধ্যে আহিব, মানে বেলেগ মানুহ আছো তো, ইমান নাথাক, অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে কে আছে? খলিফার একজন সাথী বলছে, হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না, আপনি বাড়ি থাকেন না, ওই লোকটা ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আছে বাইরে। হয়তো তোমার বলছে যা ওনাকে বলে দাও, আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। আস্তে কথি মনে ভালো বাবা, পৃথিবীর রাষ্ট্রপতি হিংসা নাই কিনা নাই মনে। আস্তে করে বেরিয়ে আসলেন, আসি ছেলেটার সাথে দেখা করলেন, বলছে বাবা তোর বাড়ি কোথায়, কেন বাসলি, বলো কি সমস্যা হয়েছে তোমার? তখন বলছে, ও মদিনা রাষ্ট্রপতি, ও মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা আমার মনে বড় আশা গো, মনে বড় আশা, আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান। আমি মদিনার মানুষের মুখে শুনলাম, আমি একজন অসহায় মানুষ গো খলিফা, আমি বড় কষ্ট হয়ে পড়েছি। কইছে বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও। কইছে খলিফা গো আমি আমি একজন বিদির, আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি, আমি একজন বিদিন। ও খলিফা মুসলিমিন, তোমার একজন সাহাবী হযরতে মুবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজার থেকে। ও খলিফা
আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। খলিফা গো, আমার প্রতিদিন 2 দিরহাম 200 দিরহাম করে টাকা দেওয়া লাগে। এত দিনের গোলামি টাকা আমার বড় ঋণ এখনো শোধ হয় নাই। আমি তার কাছে মুক্ত চাই। ও খলিফা, ওই মুবারকের কাছে আর থাকতে পারি না। আমি কেমন করে থাকবো ওই মুবারকের কাছে? আপনি মদিনা রাষ্ট্রপতি গো, দয়া করে তার কাছ থেকে আমাকে খালাস করে মুক্ত করে দাও। হযরত ওমর বললেন, বেটারে, তুমি ডেইলি যদি 200 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি কেমন করে 200 টাকা ইনকাম করো? পাবে না? বলো। ও খলিফা, আমি দেশ 200 দিরহাম টাকা দেই। আমার জীবনে 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ইনকাম হলো, ও খলিফা, আমার জীবনে আমি একটা কর্মকার, আমি লোহা গরম করে অস্ত্র তৈরি করতে পারি। আমার জীবনটা আমি কর্মগিরি জীবন কাটাই। কর্মকার বোঝেন তো? লোহা গরম করে পুরান লোহা লাগে আগুনে ঢুকি দিয়ে ছাতি টানে। একবার যদি মারি রে বাপ, আগুন সাত সাত করে চতুর্পাকে দৌড়া চলে গান, ঠিক না বেটি? খলিফা গো, আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি। 2 নম্বর কর্ম হলো খলিফা, আমি সুতা বানাইতে পারি, আমি সুতা আবিষ্কার করতে পারি, বিষ দিয়ে পোকা দিয়ে আমি পুতুলা বানাইতে পারি। 3 নম্বর কর্মকার হলো আমার জীবনটা। ও খলিফা, আমি একজন আর্টম্যান, ছবি আঁকতে পারি। একটা মানুষকে দেখলে আর্ট করতে পারি, একটা পিস্কারকে দেখতে আর্ট করতে পারি। এই 3টা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি। খলিফা ওমর বলছে, এ তোর নামটা কি রে যুবক, তোর নাম কি? তখন বলল, খলিফা, আমার নাম হইল আবু লুলু। কি নাম? আবু লুলু। হয়তো তোমার বললেন, আবু লুলু, আমি শুনছিলাম তোমার কথা, তুমি বলে একটা উঁচু দাঁতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি হযরত ওমর রাষ্ট্রপতি বললাম, আবু লুলু, তুমি যদি একটা আকাশ উড়ে আমাকে কল্পনা করে দিতে পারো, যত দিরহাম লাগে, যত টাকা লাগে, আমি হযরত ওমর দিয়ে দেব রে। তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব, তার আগে দেব না। আমার আকাশ উড়া কলটা আগে বানিয়ে দাও। আবু লুলুল কয়, সর্বনাশ, এই আকাশ উড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে। তাহলে আমি যদি এতদিন কষ্টই ভুগি, তাহলে তো আমার লাভ কি হলো? খলিফা রাষ্ট্র